নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আগামী 14 তারিখ কিন্তু কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে কিরকম হতে চলেছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ, সাউল ক্রেসপোকে আসতে চলেছে দলে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন। আমি তোমাকে জিজ্ঞেস করবো যে সাউল কিন্তু লাস্ট দুটো ম্যাচ খেলতে পারেনি এবং সেখানে কিন্তু একটি ম্যাচ হার এবং একটি ম্যাচ ড্র। এরপরে সাংবাদিক সম্মেলনে কিন্তু অস্কার বুজন বলে গেছিলেন যে সাউল ক্রেসপো কোনো একটা অর্ধে বেশ অনেকটা সময় অর্থাৎ একটা অর্ধ হয়তো পুরোই খেলবে, কিন্তু কোন অর্ধে সেটা কিন্তু ধোঁয়াশা রেখে দিয়েছিলেন অস্কার বুজন। তোমার কি মনে হয় কোন অর্ধে সাউল ক্রেসপো খেলতে চলেছে? দেখো, সাম্প্রতিক পারফরমেন্স ইস্টবেঙ্গলের এবং যেভাবে প্ল্যানগুলো ধরা পড়ে যাচ্ছে, অর্থাৎ মিগুয়েলকে মার্কিং করে রাখলেই কিন্তু ইস্টবেঙ্গলের যে বল সাপ্লাই লাইন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা কিন্তু আমরা আগেও পড়েছি এবং আগেও বলেছি এবং প্রতিপক্ষ কিন্তু সেই জিনিসটা বুঝে যাচ্ছে। সেই কারণে কিন্তু সাউল ক্রেসপোর ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ সাউল ক্রেসপো আসলে রশিদ এবং মিগুয়েল কিছুটা ফ্রি খেলতে পারবে, আরও ফ্রি খেলতে পারবে। সেই কারণে আমার মনে হচ্ছে এই ম্যাচে, অর্থাৎ তুমি যদি দেখো ধারে বারে এবং কাগজে কলমে দুই দিক দিয়েই কিন্তু কেরালার থেকে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে আছে। কেরালা কিন্তু এই ম্যাচে এখনও পর্যন্ত আইএসএলে তারা কিন্তু পয়েন্ট পায়নি, তারা কিন্তু এখনও 0 পয়েন্ট এবং গোল পার্থক্যের নিরিখে একদম নিচে আছে। তো সেই ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সাউল ক্রেসপোকে তিনি আবার দলে ফিরিয়ে আনতে পারেন, প্রথম একাদশেই হয়তো সম্ভাবনা বাড়ছে। বলা যেতেই পারে এই মুহূর্তে যে সাউল ক্রেসপোকে দিয়েই কিন্তু তিনি শুরু করতে চলেছেন এবং সাউল ক্রেসপো আসলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে প্ল্যানিংয়ের কথা বলছিলেন যে মিগুয়েল কীভাবে অন্য টিমের সঙ্গে মার্কিং হয়ে যাচ্ছে বা এই জিনিসগুলো হচ্ছে মিগুয়েলকে আটকে দিলেই ইস্টবেঙ্গলের খেলাটা বন্ধ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে একটা নতুন রোল আসতে পারে মিগুয়েলকে আমার মনে হয় এই ম্যাচে খানিকটা নিচ দিয়ে খেলাবে, যার ফলে মিগুয়েলের কাজটা হবে রশিদ এবং সাউলকে বলটা সাপ্লাই করা, তারপরে ফাইনাল বলটা সাপ্লাই করবে সাউল বা মিগুয়েল। আমার মনে হয় এই প্ল্যান নিয়ে এগোবে, কারণ মিগুয়েলকে আর আপাতত অন্য কোনো রোলে আমার মনে হয় না দেখা যাবে। মিগুয়েলের যেই রোলটা ছিল শুধু আরেকটু নিচ দিয়ে খেলবে। অবশ্যই দুটো ম্যাচে নিচ দিয়ে খেলছিল বলে খুব একটা সুবিধা পাচ্ছিল না, কিন্তু সাউল ক্রেসপো যেহেতু ঢুকছে আমার গিয়ে কোথাও মনে হচ্ছে যে ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে প্লাস হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও কিন্তু তিনি ভালো পারফর্ম করবেন এবং ফার্স্ট হাফেই তাকে খেলানো হবে। মিগুয়েল এবং সাউল ক্রেসপোর কথা তো হলো, মিগুয়েলকে তুমি বলছো যে নিচ থেকে খেলানো হতে পারে এবং সাউল ক্রেসপো কিন্তু সেখানে আসলে অবশ্যই সাউল ক্রেসপো একটা বাড়তি দায়িত্ব নেয়, সেইখান থেকে কিন্তু মিগুয়েল অনেকটা ফ্রি জোন পাবে। এবং যেভাবে মিগুয়েল মার্কিং হয়ে যাচ্ছিল তার কারণ হলো মিগুয়েল একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার মাঝমাঠে ছিল, সেখানে এবারে সাউল আসছে এবং সাউলের একটা ক্রিয়েটিভিটি আছে, তো দুজনকে দেখতে গিয়ে মার্কিংটা হয়তো ভেঙে যেতে পারে এবং সেখানে মিগুয়েল বা সাউল কেউ একজন বেরিয়ে আসতেই পারে। সেইখান থেকে অবশ্যই ইস্টবেঙ্গলে জিততে সুবিধা হবে। তো তোমাকে যদি জিজ্ঞেস করি যে আগামী 14 তারিখ ইস্টবেঙ্গল একাদশে কি চমক আসতে চলেছে? দেখো, কেরালার বিরুদ্ধে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল একটু পরিবর্তন নিয়ে আসে এবং সেই পরিবর্তন আনার কিন্তু কারণও তিনি দেখেছেন, আমরাও দেখতে পাচ্ছি কি কারণ। আমি যদি প্রথমে একটু গোয়ার ম্যাচের কথা বলি, সেখানে কিন্তু তুমি দেখবে যে বিপিন সিং ভালো পারফর্ম করেছেন, কিন্তু বিপিন সিংয়ের জায়গায় যখন পিভি বিষ্ণু আসে তিনি স্পিডটা কাজে লাগিয়ে কিন্তু ভালো কয়েকটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল, গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং সেই জিনিসটাই হয়তো কোথাও গিয়ে মাথায় রেখেছেন অস্কার বুজ এবং সেই কারণে যে চমকটা কথা বলছি সেই চমকটা আর কিছুই না। পিভি বিষ্ণু স্টার্ট করবে কিন্তু উইঙ্গার হিসেবে নয়, ব্যাক হিসেবে, লেফট ব্যাক হিসেবে স্টার্ট করতে চলেছেন পিভি বিষ্ণু এবং এটার কারণ হচ্ছে ফিল্ডে স্পিড, মানে যখন অ্যাটাকটা তৈরি হবে আরও দ্রুত যাতে অ্যাটাক তৈরি হতে পারে, যেটা এফসি গোয়া ম্যাচে আমরা দেখেছিলাম যে দ্রুততার সাথে অ্যাটাক তৈরি করেছে, প্রথম হচ্ছে এইটা, এবং প্লাস অ্যাটাকারের সংখ্যাটা বাড়ানোর জন্য আর কিছুই না, অ্যাটাকিং জোন বা যে পেনিট্রেটিভ জোন আমরা যেই জায়গাটা বলি সেখানে আরও অ্যাটাকারের সংখ্যা বাড়াতে। এর ফলে কী হচ্ছে বলতো, যেহেতু পিভি বিষ্ণু খেলে যাচ্ছে জিনিসটা হবে পিভি বিষ্ণু উইঙ্গার হিসেবে চলে আসবে যখন খেলতে খেলতে উইঙ্গার হিসেবে, এবং বিপিন সিং কিন্তু ভেতরে ঢুকবে অ্যাজ আ স্ট্রাইকার হিসেবে খেলতে, সাপোর্ট দেবে, এটা খুব দরকারি একদম, এবং সেই কাজটা করবে, যেটা আমরা মোহনবাগানের ক্ষেত্রেও, আমি মোহনবাগানের তুলনা নিয়েই বলছি, যেখানে আমরা দেখেছি যে দুটো ব্যাককেও কিন্তু উইঙ্গারের সাথে উইঙ্গার
কনভার্টেড হয়ে যাবে, উইঙ্গাররা ডি বক্সের ভেতর এবং চলে যায়। জিমি যেভাবে সাপোর্ট করে একদম ম্যাকলারেন, একদম এই জিনিসটাই কিন্তু কোথাও গিয়ে পিভি বিষ্ণুর সাথে করতে চলেছেন এবং সেই কারণে কিন্তু লেফট ব্যাক পজিশনে পিভি বিষ্ণুকে ইউজ করছেন এবং এটাও মাথায় রেখেছেন যেহেতু কেরালা এখনো পর্যন্ত 6 বিদেশি নিয়েও সেভাবে স্কোরিং লাইন গোল খুব একটা করতে পারেনি, এখনো পর্যন্ত একটা মাত্র গোল করতে পেরেছে তারা মোটামুটি 5টা ম্যাচে। সেই কারণেই আমার মনে হচ্ছে যে একটা এক্সট্রা উইঙ্গার নিয়ে বাড়তি অ্যাটাকার নিয়েই ম্যাচে নামছে, এটাই ছিল মেন পরিবর্তন। এছাড়াও যেটা বললাম, আমরা প্রথমেই বললাম যে সাউল ক্রেসপো কিন্তু টিমে ঢুকতে চলেছেন, যার ফলে নাওরেম মহেশ সিং তিনি কিন্তু সেকেন্ড হাফে আসবেন এবং কী অপশনে আসবেন সেটা দেখার বিষয় অবশ্যই থাকবে, কার পরিবর্তন হিসেবে আসবে সেটা দেখার বিষয় থাকবে। এছাড়াও দুটো উইংয়ে কিন্তু এডমুন্ড আর বিপিন সিংকে দেখা যাবে এবং স্ট্রাইকার হিসেবে ইউসেফ বেজাজারি থাকবে। বাদবাকি লেফট ব্যাকে একটা পজিশনের চেঞ্জ, সেটা হচ্ছে পিভি বিষ্ণু এবং রাইট ব্যাকে রাকিব এবং ডিফেন্স লাইনে কিন্তু থাকবে আনোয়ার আলী এবং জিকসন সিং। যেই দলটা থাকবে শুধুমাত্র দুটো পরিবর্তন হবে এবং এই দুটো পরিবর্তনের কারণই হচ্ছে অ্যাটাক এবং দ্রুততার সাথে অ্যাটাক। অবশ্যই অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক, এই পদ্ধতিতেই কিন্তু কেরালা বধ করতে চাইছে অস্কার ব্রুজো। জোহর দি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, আমি সায়ন, রে স্পোর্টস।